কারণ আমাদের এই অধিকাংশ মানুষ হচ্ছে অশিক্ষিত, অধিকাংশ মানুষ হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে। এরা কোরআনও জানে না, হাদিসও জানে না, ঈমানও চিনে না, আকীদাও চিনে না, ইসলামও চিনে না, দ্বীনও চিনে না। এদেরকে যে যা বুঝায় এরা তাই মনে করে। এদের সামনে যদি ওই নাফরমানেরা বলে হযরত হুসাইনের জন্য তোমার অন্তরের মধ্যে মুহাব্বত আছে না, বলবে আছে। তো হযরত হুসাইনের জন্য যদি মুহাব্বত থাকে তাহলে আসো আমরা মূর্তি বানায় তাজিয়া মিছিল করি। তখন এই সাধারণ মানুষ, এই মূর্খ মানুষেরা বলবে হ্যাঁ এটা তো করাই দরকার, এটা তো ভালোই হয়, কারণ এরা তো আর কোরআন হাদিস জানে না। ওদের কাছে যেটা অন্তরের মধ্যে যেটা এসকো লাগবে, যেটা একটু মানে তাদের অন্তরের মধ্যে দাগ কাটবে, এরা মনে করবে এটাই ঠিক, এটাই জায়েজ, এটাই হালাল, এটাই করা যাবে। কারণ যার কাছে কোরআন সুন্নাহর দলিল নাই তার কাছে সত্য মিথ্যার কোনো বিভেদ নাই। ওর কাছে হকও হক, বাতিলও হক, সত্য সত্য, মিথ্যাও সত্য। এই জন্য এই সমস্ত সাধারণ মানুষেরা তখন আর বুঝতে পারবে না, এরাও ফিতনার মধ্যে পড়ে যাবে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ভাইয়ে ভাইয়ে কলহ হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি হবে। এই সমস্ত বিষয় আমাদের এলাকাতে কশিনকালেও আমরা হতে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি জীবন বাজি রাখতে হয়, প্রয়োজনে যদি জেল খাটতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তারপর আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু কোনো নাফরমানি আমাদের এই এলাকার ভিতরে হইতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য আমি এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে সকল পুরুষ সকল মহিলাদের কাছে, সমস্ত বুঝমান শিক্ষিত অশিক্ষিত সকলের কাছে আমি আহ্বান করব, যদি এই 10 মুহররম কেন্দ্রিক কোনো ইন্দুরের বাচ্চাকে আপনারা দেখেন কুটকাট শব্দ করে, দয়া করে আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ। তারপরে ফেরাউনের মতো করে ওরে পানিতে চুবায় চুবায় সাইজ করার জন্য যা করা দরকার সেটা আমরা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা আমি আপনাদের প্রতি আহ্বান রাখলাম।